তো গাইস, এই যে পাওয়াখালীতে কালীতলায় কালী মন্দিরে এই পুজোটা 60 বছর থেকে হয়ে আসছে। তো কেন এই পুজোটা হয় আমি আজকে শুনে নেব একটি দাদার মুখ থেকে। তো দাদা, তোমার নামটা বলবে প্রথমে? আমার নাম গোষ্ঠ বিশ্বাস। তো এই পুজো সম্বন্ধে কি জানা আছে একটু বলবে? হ্যাঁ, পুজো সম্বন্ধে আমাদের ছোটবেলায় জানা আছে। এটা এই গ্রামে মরক লাগে, পায়খানা বদি মরক লেগে সেই সময় গ্রামের মাতৃরা করে যে রক্ষাকালী পুজো দিয়ে গ্রাম রক্ষা করা হয়। তো এই কালীটার নাম রক্ষাকালী। রক্ষাকালী। তো এখানে একটা হরিকালী ছিল না, সেটা? হরিকালী ছিল, এই পাবাকালী সেটা চলে গেছে আমাদের ওই পাবাকালী ওই মাথায়। তো এটা আমি শুনেছিলাম কাউকে স্বপ্ন দিয়েছিল নাকি ঠাকুর? স্বপ্ন দিয়েছিল গ্রাম রক্ষা করার জন্য, ওই রক্ষাকালী পুজো দিয়ে মাকে। মা কালী স্বয়ং নিজে স্বপ্ন দিয়েছিল? স্বপ্ন দিয়েছিল। কাকে দিয়েছিল সেটা জানা আছে? না, সেটা আমরা জানা নেই। মানে 60 বছর আগেকার কথা, তুমি জানবে কি করে? তো থ্যাংক ইউ দাদা বলার জন্য। তো এখানে তো তাস খেলা চলছে দেখছি কালী ঠাকুর এখানে। তো আর কাউরির কি কিছু জানা আছে ঠাকুর সম্বন্ধে একটু বলবে? কাউরির যদি জানা থাকে। জানা আছে কেন সেরকম জানতে লোকের আর নেই। জানা আছে? বয়স্ক লোক কার জানা আছে বলবে একটু ঠাকুর সম্বন্ধে? কালীতলা পাওয়াখালী কালীতলায় রক্ষাকালী সম্বন্ধে কাউরির যদি কিছু জানা থাকে, এটা ভিডিওটা সোশ্যাল মিডিয়াতে যাবে, সবাই দেখবে। যারা যারা এই ভিডিওটা দেখবে অবশ্যই একটু শেয়ার করে দেবে। আরো যদি কাউরি কিছু জানা থাকবে ঠাকুর সম্বন্ধে তো বলবে। পঞ্চায়েতটা বিক্রি করে নিয়েছিলেন, হরিনাম দেওয়া হতো, গান বাজনা হতো, বিশাল একটা। তো এখন খিচুড়ি হবে না? এখন খিচুড়ি অল্প হয়, মানে এখন সেটা বন্ধ হয়ে গেছে সব গ্রাম। আগে হরিনামের দল মানে পুরো গ্রামটা আমাদের বিক্রি করা হতো। তো এখনো তো করা যেতে পারে না, এখন সেটা সব কাজের জন্য সব বন্ধ। আচ্ছা, সবাই কাজে ব্যস্ত থাকে, এই জন্য আর অনুষ্ঠান করা যায় না, তাই তো? তো এই মন্দিরটা 1 বছর 1.5 বছর আগেও একটা টালির মন্দির ছিল। তো আমাদের গ্রামের ছেলেরা মিলে চাঁদা তুলে সাহায্য করে সবাই মিলে এই মন্দিরটা একটা বড় মন্দির প্রতিষ্ঠা করেছে। আর এই ঠাকুরটা আজকেই পুজো হবে, আজকে রাতেই ভাসানো হয়ে যাবে। তো এই মন্দিরটা দেখাচ্ছি আমি, খুব দারুণ মন্দির তৈরি করেছে আমাদের গ্রামের ছেলেরা সবাই মিলে। আগে কিন্তু এখানে মন্দির ছিল না, আগে একটা ছোট্ট একটা টালির ঘর ছিল। তো আমাদের গ্রামেরই সবাই মানে ছেলেরা খুব কষ্ট করে সহযোগিতায় এই মন্দিরটা আবার প্রতিষ্ঠা করেছে। মন্দিরটাতে প্রত্যেক বছর পৌষ মাসে আজকের দিনেই এই পুজোটা হয়।
এই যে সব এরা রান্না করেছে ঠাকুরের প্রসাদ। বলো বোম বলে বলো একবার, জয় মা তারা তো বলো একবার, জয় মা তারা তো বলো, বলো একবার জয় মা তারা, জয় মা কালী, জয় মা কালী। রাতে সদাই চুপ ডাকতে পারি না, সেখানে যাকে ডাকা হচ্ছে তাকেই ডাকতে হবে, তাই তো? একদম। বেশি ভান কেনা কিন্তু পয়সা আলাদা দেখাচ্ছে কেরকম হতে পারে। আর ও তো সামনাসামনি দাঁড়িয়ে তুলেছে, আরো তো চকচক করবে ছবিটা। দেবে না কেন, সবাইকে দেবে। দাদু দাদু এই জায়গায় হ্যাঁ নেইছি বেতন বানাই ছোড়া ও টন পাতানি চলে যাবে, নিয়ে যাবে। এই চলে চলে রেডি হয়ে যাচ্ছে, প্রচন্ড ভারী হবে কিন্তু এই মালার গাদা হবে না। সব ঠিক আছে দেখছি। নিয়ে আগে তোমার সোজা করে গৌড়াই আস্তে আস্তে আয়। এদা ওইখানে মুখ দিবি তুই, ঠাকুর তোর পেছন পরে থাকবে। তো চান করবে না কি করবে? আচ্ছা আর থাক ধার 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 পরে চান করবে। দাদু উঠু করো। হ্যাঁ ভয় লাগবে না? হ্যাঁ, এই ছোড়া এদা জোর ধরে এখানে ধর, আমি দেখে ধর। ওই চাদর আছে। দাদু সবাই ছাড়ো, সবাই ছেড়ে দে, ঠিক আছে? এই বাড়িতে রাই এই তুই বলো তুই কাঁচা না দাঁড়া আস্তে আস্তে আয় ওর কাছে। আচ্ছা খুলে দাঁড়া 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 ঘড়ি থাকো নিচে নিচে হ্যাঁ এবার এবার একা ভাই তো এবার দাও ওই লাগি দাও।